নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ নৈহাটি থেকে সোজাসুজি চলে এসেছি হালিশহর রামপ্রসাদ ঘাট। সেই রামপ্রসাদের ঘাটে আমরা এসেই প্রথমে দেখতে পেলাম রামপ্রসাদ যে সাধক তার একটা প্রতিকৃতি এখানে রয়েছে। এখানে সম্পূর্ণটা বিবরণ লেখা রয়েছে, জন্ম, মৃত্যু, তারিখ এবং তার পাশাপাশি তার জীবনী এবং বিবাহ বন্ধনে যে আবদ্ধ ছিলেন, মাকে সাধনা করেছিলেন, সে সমস্ত সব কিছুই এই এই পাথরে টেরাকোটার কাজে এখানে আটকানো আছে ঘাটের মধ্যে এবং লেখাও আছে তার সম্পূর্ণ জীবনীটা। তারপর থেকে আমরা সোজাসুজি ঘাটের দিকে যাচ্ছিলাম। যেতে গিয়ে বাঁ দিকে দেখি একটা হনুমানজির মূর্তি, সেখানে নমস্কার করে আস্তে আস্তে আমরা ঘাটের দিকে নেমে যেতে থাকলাম। তার ডান দিকে মায়ের এবং ভগবান শিবের একটি মূর্তিও আছে। এখানে লোকে পুজো করেন। এখানে এই ঘাটটি দেখে আমরা এরপর রওনা দিলাম যে রামপ্রসাদের জন্ম ভিটা, সেই ভিটায় কিন্তু ওখান থেকে ঘাট থেকে হাঁটা পথে 2-3 মিনিট গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য নেই কোনো বন্ধুরা। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার যারা আছেন পুরোহিতরা, তারা বলেন 400 বছর পুরনো এই গাছ। এই গাছের তলায় বসেই নাকি রামপ্রসাদ ধ্যান করতেন। আর এই যে সেই রামপ্রসাদের মায়ের মন্দির আপনাদের সম্পূর্ণ আস্তে আস্তে দেখাবো। আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে ছোট্ট বাগান, তার পাশে একটি ছোট্ট পুকুর। এই পুকুরে অসংখ্য মাছ, যেখানে দিনের বেলা আসলে আপনারা অবাক হয়ে যাবেন, এরকম বড় বড় মাছ এখানে আছে এবং কচ্ছপও একটি আছে। আমরা পুকুরটির চারিদিকে ঘুরে দেখার চেষ্টা করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমরা কিছুই সেইভাবে দেখতে পাইনি। তবে আবছা আবছা অনেক বড় বড় মাছ ওই দেখা যাচ্ছে। ওই মাছগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। কিন্তু আপনারা যারা আসবেন তারা দিনের বেলায় আসলে সম্পূর্ণটা আরও আনন্দ উপভোগ করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছে, এখানে সবাই মানত করে ইট আর অনেক কিছু বেঁধে রেখে যায়। আর এর পাশাপাশি এইখানে একটি ধ্যান কক্ষ আছে, সেটাও আপনারা দেখবেন। ওই বসে তিনি ধ্যান করতেন ওই রুমে। এবং এই পাশাপাশি আমরা ঘুরে এই যে ধ্যান কক্ষটি দেখছেন, এখানে ক্যামেরা অ্যালাও নাই। আজকে 25শে ডিসেম্বর পেরিয়ে গিয়ে 26শে ডিসেম্বরে আমরা বেরিয়েছি ঘুরতে প্রসাদের ভিটে। যারা নৈহাটি থেকে আসবেন তারা নৈহাটি স্টেশন থেকে টোটো করে যদি আসেন তাহলে 20 টাকা, আর বাসে 10 টাকা মতন ভাড়া। হালিশহর থেকে তো এখান থেকে 10 টাকা করেই ভাড়া। যারা আসবেন এইভাবে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। এই যে আমরা এই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এখানে বিরাট বিরাট হচ্ছে মাছ। যে মাছ আমরা সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, যারা আসবেন দিনে আসবেন, এখানে ভোগের ব্যবস্থাও আছে। 400 বছর পুরনো যেই গাছটা ধ্যান করতেন নিচে বসে, সেই গাছটা দেখা যাবে। মায়ের মন্দির আছে ভেতরে, ফটো তোলা বারণ, এর জন্য ক্যামেরা ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে ভিডিওটা করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন। আমি আছি আর এই আমার বন্ধু তারক ও আছে। মোটামুটি আমরা যেখানে ঘুরি আমরা এই কজন, আরও কিছু আছে আপনারা জানেন। যাক, ভালো লাগলো, আপনারা আসবেন। ধন্যবাদ বন্ধুরা। একদমই ক্ষমা প্রার্থী আমি, কারণ এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। লুকিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে এই ক্যামেরাটা আমি করেছি। এই যে সেই মন্দির, এখানে সবাই মায়ের কাছে প্রার্থনা করে এবং পাশেই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর একটি স্থান রয়েছে। এবং মন্দিরের একদম পেছন সাইডটা আমরা চলে আসছি। এই সেই 400 বছরের পুরনো গাছটি। এবং তার পাশাপাশি এই পাশে একটা গাছ আছে, যেখানে ঢিল বেঁধে মানত করে যায় লোকে মায়ের কাছে। এবং সামনেই একটি বিশ্রাম কক্ষ আছে, বিশ্রাম কক্ষ, ধ্যান কক্ষ অনেকে বলে। এখানে এই যে কক্ষটা দেখা যাচ্ছে, এখানেই এটা ভিডিও তোলা অ্যালাউ নেই। সম্পূর্ণ মন্দিরটি ঘুরে কিন্তু আমাদের ভালোই লেগেছে। আর আরও ভালো লাগতো যদি আমরা দিনের বেলা আসতাম, কারণ আমরা বিকেল বেরিয়েছিলাম। আমরা এখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়, তবুও আমরা যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করলাম। এবং বেরিয়েই ডান দিকে একটি শ্মশান আছে, সেখানে আমরা যাইনি, যেহেতু আমরা ওইখানে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসিনি।
এবং তার পাশে একটা পার্ক আছে, ক্রেক পার্ক বলে। হালিশহর পৌরসভা নিয়ন্ত্রিত এই পার্কটি এখানে অবস্থিত। এখানে বিভিন্ন সকাল থেকে এবং রাত 8টা-9টা অবধি খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেই। এটা হালিশহর পৌরসভা নিয়ন্ত্রিত। এখানে প্রচুর ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা এবং ফ্যামিলির লোকজনও এইখানটায় ঘুরতে আসে, বাচ্চা নিয়ে অনেকে ঘুরতে আসে। সবাই অবাধে এখানে ঘুরে ফিরে বেশ আনন্দ উপভোগ করতে পারে। সন্ধ্যাবেলাটি বেশ ভালোই কাটে, আড্ডা, চা, ফুচকা, ঘুগনি, রোল, চাউ এখানে সবই কিন্তু পাওয়া যায়। পাপড়ি চাট, যার যেটা পছন্দ সে সেটা খাবে। আমরা আমাদের পছন্দ মতন কিছু খাবার খেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। কেমন লাগছে খেতে? কেমন লাগছে রে? হেভি হেভি খেতে, হ্যাঁ হেভি খেতে, হেভি। না 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 না, ভেলপুরি খাচ্ছি তাই মিলে, না কি জানি পাপড়ি চাট, দুর্দান্ত টেস্ট। আমরা এই বন্ধুর কাছ থেকে 40 টাকা করে প্লেট, 3 প্লেট পাপড়ি চাট নিয়ে বেশ মুখে চালান করে দিলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।